একটা দলিল দিছে হাফেজ যারা আলেম যারা খেয়াল করেন তাফসীর ইবনে কাসিরের ভিতরে পাবেন 7 নম্বর খণ্ডের 819 নম্বর পৃষ্ঠায় ঘটনাটা এসেছে। বানিয়ে বলছি না, 7 নম্বর খণ্ডের 819 নম্বর পৃষ্ঠায় ঘটনাটা এসেছে তাফসীর ইবনে কাসিরের ভিতরে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর ব্যাপারে সুসংবাদ করেছে, আর এই সুসংবাদটা এক খ্রিস্টান বাদশা সেই লোকটা আমার নবীকে প্রমাণ করেছে। সুবহানাল্লাহ বলেন। আবিসিনিয়ার বাদশা, খ্রিস্টান বাদশা, নাম তার বাদশা নাজ্জাশী। জোরে বলেন তো কি নাম? জোরে বলেন কি নাম? পেছনে ভাইয়া বলেন কি নাম? আচ্ছা, কি খারাপ লাগছে নাকি? খারাপ লাগছে? কি নাম? বাদশা নাজ্জাশী। এই বাদশা নাজ্জাশী আবিসিনিয়ার বাদশা। আল্লাহ রাসূল মুসলমানদের নির্যাতন দেখে কিছু মুসলমানকে আবিসিনিয়ায় হিজরত করে পাঠিয়ে দিলেন। এই সুযোগে মক্কার কুরাইশ যারা এরা চিন্তা করলো সাহাবীদের যে আমল আখলাক এই যে আবিসিনিয়ায় গেছে, এ আবিসিনিয়া এবার লন্ডভন্ড করে ফেলবে, তার মানে ওখানে সব মুসলমান করে ফেলবে। আল্লাহর নবী যাদেরকে আবিসিনিয়ায় পাঠালেন তাদের সংখ্যা প্রায় 80 জন। 80 জনের একটা কাফেলা আবিসিনিয়ায় পাঠাই দিলেন, যাও আবিসিনিয়ায় চলে যাও। এদিকে মক্কার কুরাইশ বংশের 2 জন ব্যক্তি আমর ইবনে আস আর ওমারা ইবনে ওয়ালিদ, এই দুইটা কাফের কি করলো? তারা মক্কার কুরাইশদের প্রতিনিধিত্ব করার জন্য সুদূর মক্কা থেকে আবিসিনিয়া আসলো। আবিসিনিয়া এসে বাচ্চা নাজ্জাশীর কাছে দেখা করলো। ভালো করে বুঝেন, বাচ্চা নাজ্জাশীর কাছে দেখা করে বাচ্চা নাজ্জাশীর সামনে সিজদা করলো, ডানে সিজদা করলো, বামে সিজদা করলো। এরপর বাচ্চা নাজ্জাশীর সামনে বসে গেল। বসে যাওয়ার পর বললে, বাদশাহজি, আমার মক্কা থেকে 80 জন মানুষ তাদের নিজ নিজ ধর্ম ত্যাগ করে নিজেদের কওমের উপরে রাগ করে তারা আপনার দেশে চলে এসেছে। আমি তাদেরকে মক্কার কুরাইশদের পক্ষ থেকে ফিরাই নিতে এসেছি। আবিসিনিয়ার বাচ্চা বলে, আমি তো এটা জানি না তারা কোথায় আছে। মক্কার কুরাইশ বংশের দূতরা বলে, আছে আপনার রাষ্ট্রের ভিতরে আছে। আবিসিনিয়ার বাচ্চা খ্রিস্টান বাচ্চা নাজ্জাশী তার গোয়েন্দা ডিপার্টমেন্টকে দায়িত্ব দিল, যাও এই 80 জন মানুষ কোনে আছে বের করে আনো। মুসলমান 80 জনকে বাচ্চা নাজ্জাশী গোপনে ডিপার্টমেন্ট যারা ছিল তাদেরকে দায়িত্ব দেওয়ার পরে 80 জনকে খুঁজে আনলেন। খুঁজে আনার পরে 80 জন তো আর ওই বাচ্চা নাজ্জাশীর সামনে কথা বলতে পারে না। 80 জনের একটা কাফেলার একটা ইমাম হওয়া দরকার, একটা নেতা হওয়া দরকার। জাফর ইবনে আবু তালেব বলল, ও আমার মুসলমান ভাইরা শোনো, আমরা যে 80 জন মানুষ এখানে আছি, 80 জন মানুষ তোর বাচ্চার সামনে গিয়ে কথা বলা যাবে না। কি করা যায়? আমাদের পক্ষ থেকে একটা প্রতিনিধি দরকার, তোমাদের পক্ষ থেকে আমি বাচ্চা নাজ্জাশীর সামনে কথা বলবো। সবাই বলল, লাব্বাইক ওয়া সাদাইক, ঠিক আছে আপনি কথা বলেন। এবার বাচ্চা নাজ্জাশীর সামনে মুসলমানরা চলে আসলো, কিন্তু 80 জন মুসলমানের একজন ইমাম জাফর ইবনে আবু তালেব বাচ্চা নাজ্জাশীর সামনে সালাম দিয়ে দাঁড়িয়ে গিয়েছে। সিজদা করলো না, কদম বুঝে করলো না। বাচ্চার পাশে থাকা লোকগুলা বিস্ময়কর হয়ে গেল, কি রে, আমাদের বাদশার কাছে যারা আছে তারা তো বাচ্চার পায়ে সিজদা করে, বলেন তো দুনিয়ায় কোনো মানুষের সিজদা করা জায়েজ আছে নাকি? আরো জোরে বলতে হবে, জায়েজ আছে নাকি? অথচ আমরা দেখি আজকে অনেক পাগলা বাবা, অনেক খেতা বাবা, অনেক ল্যাংটা বাবা, অনেক বাবার দরবারে সিজদা করে, আছে না নাই? ও দুনিয়ার মানুষ শুনে নাও, আল্লাহ ছাড়া যদি অন্য কাউকে সিজদা করা যায় যত, আল্লাহ নবী বলে আমি প্রত্যেকটা নারীকে অর্ডার করতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সিজদা করে। কিন্তু আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষের পায়ে সিজদা করা, জোরে বলেন, যাবে? সিজদা করা যাবে না। বাচ্চা আবিসিনিয়ার ওই যে বাচ্চা নাজ্জাশীর পাশে থাকা লোকগুলা তারা টেনশনে পড়ে গেল, কি রে, এরা তো মুসলমান না অন্য কি জানি না, বাচ্চা তো পায়ে সিজদা করলো না। সবাই জিজ্ঞাসা করলো, জাফর ইবনে আবু তালেব, আমার বাচ্চার সামনে যারা আসে সবাই তো পায়ে সিজদা করে, কেন তুমি পায়ে সিজদা করলে না বলো?
তখন সব ওই মুসলমানরা বলে, আমরা এমন একজন নবীর উম্মত, আমরা এমন একজন নবীর সাহাবী, এমন এক আল্লাহর প্রতি ঈমান এনেছি, আর আল্লাহ আমাদের জন্য একটা রাসূল পাঠিয়েছে, সেই রাসূল বলেছে সিজদা করা জায়েজ নাই। জোরে বলেন জায়েজ না, সিজদা করা জায়েজ নাই, এই জন্য আমরা সিজদা করি নাই। বাচ্চা নাজ্জাশী বলেন, কোন সেই নবী, কোন সেই রাসূল যেটা তোমাদের শিক্ষা দিয়েছে? বাচ্চার সাথে যখন সাহাবীদের কথা শুরু হচ্ছে, ওই যে পাশে থাকা দুইজন কাফের আমর ইবনে আস আর ওমর ইবনে ওয়ালিদ, বাচ্চার এই দুইজন লোক মক্কা থেকে যারা কুরাইশদের দূত হিসেবে এসেছে, চিন্তা করলো সাহাবীদের কথা বলার স্টাইলটা এত ভালো, তাদের প্রোনাউন্সিয়েশনটা এত সুন্দর, তাদের বলার বাচন ভঙ্গিটা এত সুন্দর, হয়তো বা সাহাবীদের কথায় বাচ্চা প্রলুব্ধ হয়ে প্রভাবিত হয়ে মুসলমান হয়ে যেতে পারে। এই সন্দেহ করে মুসলমান আর বাচ্চার ভিতরে যখন কথা হচ্ছিল, মাঝখানে আমর ইবনে আস দাঁড়িয়ে বলছে, বাচ্চা শোনেন, আপনি যাদের সাথে কথা বলছেন এরা কিন্তু আপনার ধর্মের নবী ঈসা, আর এই যে নবী এসেছে এদের সাথে কোনো মিল নাই। চিন্তা করেন, কাফের বলছে আপনার যে নবী ঈসা আর এই যে নবীর দাওয়াত দিয়েছে তার সাথে এর কোনো মিল নাই। মানে কাফেররা বাচ্চাকে পুশ করছে, ইনজাকশন, যে আপনি যেন এদের কথায় প্রলুব্ধ হবেন না। প্রলুব্ধ যদি না হয় এজন্য কি করলেন, মিথ্যা কথা ঢোকাচ্ছে। আজকেও দেখবেন কিছু মানুষ দেখা যায় ইসলামে আন্দোলন থেকে ফেরানোর জন্য কিছু ইমানদার শুরুতে কিছু ইনজাকশন পুশ করে, আসে না নাই? ও ভাই, একটা কথা বুঝতে হবে, আমি একামতে দিনের কর্মী, আমি ইসলামে আন্দোলন করতে গিয়ে আমার নামে হামলা হয়, আমার নামে মামলা হয়। আপনিও রাজপথে কাজ করেন, আপনিও ইসলামে আন্দোলন করে, আপনার নামে কেন হামলা হয় না, কেন মামলা হয় না? কথা বলেন ঠিক না ভাই? ঠিক। একটা এক্সাম্পল দেব, কেন ওদের নামে মামলা হয় না আর কেন আমার নামে মামলা হয়? একটা এক্সাম্পল কি দেব? এই যে ফ্যানগুলো চলছে, কিসের সাহায্যে চলছে? জোরে বলা লাগবে, এই কারেন্টের ভোল্টেজ বেশি, ওই বাইরে যে 440 লাইন গেছে ওইটার তেজ বেশি। আচ্ছা, আমি তো আপনাদের ইমাম নাকি? কারণ আমি যদি বলি আমি ইমাম, আমি বড় হুজুর, আজকে এই অনুষ্ঠানের প্রধান বক্তা করেছে, ওই 440 লাইনে বিসমিল্লাহ বলে হাত দেবো, আমার কি ছেড়ে দেবে? কে? আমি তো ইমাম, আমি হুজুর, আমি তো আল্লাহ। ওরা বলবে হুজুর এইসব কষি ধরবো, অনেকদিন পাইনি, 440 লাইনে সবাই হাত দেয় না, অথচ আমি ইমাম, আমারে ছাড়ছে না। অথচ ওই একই লাইনে আর একজন মানুষ ওর করে বৈশিক কাজ করছে, ওর কিছু বলছে না। যারা কারেন্টের কাজ করে, ঠিক না বেটে? ওরা ওর করে বসে কাজ করে না, বসে কাজ করে কিনা, কিন্তু ওরে ধরছে না, কিন্তু আমারে ছাড়ে না। এর কারণ কি? আমারে ধরছে এই কারণে লাইনে কারেন্ট আছে, আমি হাত দিলে আমারে শর্ট করে, আর ওরে ধরে না এই কারণে ওর হেডকোয়ার্টারের সাথে যোগাযোগ আছে। ও বলেছে আমি যখন লাইনে উঠবো তখন কারেন্ট দিবি না। কথা বোঝাতে পারি নাই? কথা বোঝাতে পারি নাই? তার মানে বুঝতে হবে ওর হেডকোয়ার্টারের সাথে যোগাযোগ আছে। ও বলে এসেছে আমি যখন 440 লাইনে উঠবো, লাইনে যেন কারেন্ট না থাকে, জন্য ওরা ধরে না। আর আমি তো জানি না কখন কারেন্ট যাবে আর না যাবে, আমি জানি না। আমি যখনই হাত দেই তখনই আমারে ধরে। আমি আমাদের দিনের কাজ করতে আমার নামে হামলা হয়, মামলা হয়, আর ওদের নামে কিচ্ছু হয় না। বুঝতে হবে তলে তলে কাফেরদের সাথে এজেন্ডা বাস্তবায়নে লেগেছে, ঠিক না বেটি? তলে তলে কাফেরদের সাথে সমঝোতা করে ময়দানে কাজ করছে, এজন্য তাদের হামলা হয় না, মামলা হয় না। কথা বুঝতে হবে প্রিয় ভাই আমার। বাদশা নাজ্জাশী কাফেররা চিন্তা করছি, এরা যদি সাহাবীরা বোঝাতে পারে আমারও তো কিল্লা শেষ, আমি তো 80 জনকে নিয়ে যেতে পারবো না। তখন কি করা যায়? তখন আমর ইবনে আস দাঁড়িয়ে বলছে আপনার সাথে আর আপনার নবী ঈসা আর এই নবীর সাথে এদের কোনো মিল নাই। তখন বাদশা নাজ্জাশী বলছে মুসলমানরা এবার বলো, তোমরা যে নবীর উম্মত বা যে নবীর কালেমার কথা তোমরা বলছো, যে নবীকে তোমরা রাসূল বলে মেনেছো, সেই নবী সম্পর্কে জানার আগে বলো ঈসা সম্পর্কে তোমাদের ধারণা কি? ঈসা সম্পর্কে আমাদের ধারণা কি? আল্লাহর কোরআন যেটা বলেছে সেটাই ধারণা। মুসলমানরা বলল ও বাচ্চা শোনেন, আল্লাহ যেটা ঈসা সম্পর্কে বলেছেন সেটাই আমাদের ধারণা। আল্লাহ বলেছেন ঈসা মারিয়াম আলাইহিস সালামের কোনো স্বামী নাই, তার কেউ কোনো পুরুষ স্পর্শ করে নাই,
রুহুল্লাহ কায়দায় আল্লাহ পাক তাকে দুনিয়ায় পাঠিয়েছেন। আমরা জানি ঈসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর এবং তিনি আল্লাহর মনোনীত নবী এবং রাসূল, আমরা এটাই বিশ্বাস করি। হঠাৎ করে বাদশা নাজ্জাশী সিয়াসরে দাঁড়িয়ে গিয়েছে, অবাক কাণ্ড। ডাক দিয়ে বলছে, ও আবিসিনিয়ার বাদশাগণ, ও আবিসিনিয়ার মানুষেরা শোনো, ও আবিসিনিয়ার খ্রিস্টান পাদ্রীগণ শোনো, ও আবিসিনিয়ার জনগণ শোনো। এই যে মুসলমানেরা ঈসা সম্পর্কে যে ধারণা দিয়েছে, আমারও ধারণা সেটাই। খাপের খাপ মুনসুরের কাফেরদের দাঁত ভেঙে যাচ্ছে। হায় রে, কি হলো? এবার তো লাইন উল্টা পাল্টা হয়ে যাবে। তখন বাচ্চা বলছে, শোনো মুসলমান, আমার এই আবিসিনিয়া তোমাদের জন্য উন্মুক্ত করে দিলাম। যেখানে যাও সেখানে খাও, সব কিছু ঘুরে বেড়াও, তোমাদের কোনো ডিস্টার্ব হবে না, তোমাদের কোনো বাধা হবে না। আমার সাথে কোনো সমস্যা হলে আমাকে বলবো, আমি ঠিক করে দেব। আর এটাও শুনে নাও, তোমরা যে নবীর কথা বলছো আমরা ইনজিলে পড়েছি। আল্লাহ তাআলা বলেছে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বলে দিয়েছে ইনজিল। আল্লাহ তাআলা আহমদের কথা বলেছে, তোমরা যে নবীর কথা বললে আমি সেই নবীর সত্যতা স্বীকার করে নিলাম। সুবহানাল্লাহ বললেন না? ঈসা আলাইহিস সালামের কথাটা সত্য প্রমাণিত হয়ে গিয়েছে। এবার বাচ্চা নাজ্জাশী বলে, শোনো, আমার যদি রাষ্ট্রের দায়িত্ব না থাকতো, আমি যদি জনগণের ঝামেলা থেকে মুক্ত থাকতে পারতাম, অবশ্যই অবশ্যই আমি সেই রাসূলের পায়ে গিয়ে রাসূলের খেদমত করে দিতাম, ওই রাসূলের হুজুর পানি আমি এনে দিতাম। এটা কি বানাই বললাম? বানাই বললাম। তাফসীর ইবনে কাসির 7 নম্বর খণ্ডের 819 নম্বর পৃষ্ঠায় এই ঘটনাটা আছে। তাহলে বাচ্চা নাজ্জাশী তিনি আমার নবীর সত্যায়ন প্রমাণ করেছেন। শুধু তাই নয়, বাচ্চা নাজ্জাশীর জানাজাও আমার নবী পড়েছেন।